রাষ্ট্রীয় প্রটোকল ও বিলাসিতার চিরাচরিত ধারা ভেঙে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দাপ্তরিক কার্যক্রমের প্রথম দিনে তিনি সরকারি গাড়ির পরিবর্তে ব্যবহার করেছেন নিজের ব্যক্তিগত টয়োটা গাড়ি। জনভোগান্তি কমাতে প্রধানমন্ত্রী গাড়ি বহর 14টি থেকে কমিয়ে মাত্র 4টিতে আনেন। সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয় করার সিদ্ধান্ত নেন। সড়ক চলাচলের সময় দুই পাশে পুলিশ দাঁড়িয়ে থাকার নিয়মটিও বাতিলের নির্দেশ দিয়েছেন জনবান্ধব এই রাষ্ট্রনায়ক। সচিবালয়ে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী আসন্ন রমজানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন সেহরি, ইফতার ও তারাবির সময় যেন বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকে। প্রথম দিনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, রমজানের জন্য নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে, তাই বাজার নিয়ে আতঙ্ক নেই। তবে জনগণের উপর চাপ কমাতে তিনি এলডিসি উত্তরণের সময়সীমা পিছিয়ে দেওয়ার উদ্যোগ নেবেন বলেও জানান। প্রধানমন্ত্রীর নির্দেশ, রমজানের দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে হবে কঠোরভাবে। প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন, কোনো ধরনের স্বজনপ্রীতি বা দুর্নীতি সহ্য করা হবে না। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশে আর কোনো মব কালচার চলতে দেওয়া হবে না। মহাসড়ক বন্ধ করে জনদুর্ভোগ তৈরি করা যাবে না। পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে আইনমন্ত্রী জানিয়েছেন, জুলাই বিপ্লব সহ গত 17 বছরের সকল শহীদদের চেতনা ধারণ করে ন্যায় বিচার ও আইনের শাসনের প্রতিষ্ঠা করাই হবে তার মূল লক্ষ্য। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 5 থেকে 6% উন্নীত করার উপর জোর দিয়েছেন। তিনি চান দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দিয়েছেন পৃষ্ঠপোষকতার অর্থনীতি বন্ধ করার। তিনি বলেন, অর্থনীতিতে সবার জন্য সমান সুযোগ তৈরি করা হবে। এদিকে শ্রম ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানিয়েছেন, সিন্ডিকেট ভেঙে বিদেশগামী কর্মীদের খরচ কমানো এবং মধ্যপ্রাচ্যে শ্রমবাজার পুনরায় চাঙ্গা করাই তার অগ্রাধিকার। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আশ্বস্ত করেছেন, দেশে একটি ভয়মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করা হবে। এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হলো এই মন্ত্রিসভার। তাই জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শীঘ্রই সরকারের 180 দিনের একটি রোডম্যাপ জাতির সামনে পেশ করবেন। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।